স্বরের আগমন। তো স্বরাগম হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। আদি স্বরাগম, মধ্য স্বরাগম আর অন্তঃস্বরাগম। তো এবার কি আদি স্বরাগম মানে এটা অবভিয়াসলি শব্দের আগেই একটা মানে আদিতেই স্বরধ্বনির আগমন ঘটবে। মধ্য স্বরাগম কি চলো একটা মক টেস্ট দেওয়া যাক। এখন হচ্ছে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট স্টাডি ব্লগ। তো ব্লগ তো চলো এখন থেকে শুরু করা যাক। হ্যাঁ, শুরু। কি যেন একটা কথা বলছিলাম, ও হ্যাঁ, তো সেটা হচ্ছে কি যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সাথে বেসিক কিছু বিষয়বস্তু তোমাদের সাথে শেয়ার করব, সেটা আপার প্রাইমারি হোক বা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি হোক। কিন্তু এই মুহূর্তে বলতে এই মাসটাই না, আমি নেক্সট মান্থ থেকে শুরু করব বেসিক কিছু বিষয়বস্তু প্লাস তার সাথে সাথে MCQ প্রশ্ন। তো এখন আমি পড়ছি হচ্ছে বাংলা, কারণ তোমরা জানোই যে আমি কিন্তু আপার প্রাইমারি টেটের জন্য পড়া শুরু করে দিয়েছি। আর তার সাথে হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্ব, এটা পুরো সিলেবাসটা কভার হয়ে গেছে। আর সেটা আমাদের নেক্সট বুধবার আমাদের একটা মক টেস্ট নেবে 30 মার্কের ওপর। তো সেটার জন্য পড়ছি, মুখস্থ করতে হচ্ছে। আর যতটা ইজি ভাবছি না ততটা কিন্তু ইজি নয়। যেমন ধরো আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম, ঠিক আছে, এইগুলো আছে। তারপরে আদি স্বরলোক, মধ্য স্বরলোক, অন্তঃস্বরলোক, এগুলো আছে। অভিশ্রুতি, ব্যঞ্জনদীপ্ততা, মানে অনেক কিছু আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি যে সবগুলোই তোমার মনে হবে যে এটা মধ্য স্বরাগম হতে পারে, কিন্তু সেটা না। মানে অনেক কিছু মানে ব্যাপার আছে, সেটা না পড়লে তোমরা বুঝতে পারবে না। নিশ্চয়ই তোমরাও প্রিপারেশন নিজেদের মতন করে নেওয়া শুরু করেছো। তো চলো বেশি কথা বলবো না, অনেকটা বক করে ফেললাম। আর এখন পড়াটা শুরু করা যাক। যে স্বরের আগমনে হলে সে স্বরাগম, স্বরের আগমনে হলে স্বরাগম 3 রকমের হয়। যথা হচ্ছে আদি স্বরাগম, শব্দের আদিতে এই স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন স্ত্রী থেকে স্ত্রী, স্কুল থেকে স্কুল, স্টেশন থেকে স্টেশন, স্পর্ধা থেকে আস্পর্ধা, এগুলো দেখো। যেমন আচ্ছা, স্বরাগম কি? স্বরাগম বলতে আমরা কি বুঝি? স্বরের আগমনেই হচ্ছে স্বরাগম। স্বরাগম, গম মানে আগমন, ঠিক আছে, স্বরের আগমন। তো স্বরাগম হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। আদি স্বরাগম, মধ্য স্বরাগম আর অন্তঃস্বরাগম। তো এবার কি আদি স্বরাগম মানে এটা অবভিয়াসলি শব্দের আগেই একটা মানে আদিতেই স্বরধ্বনির আগমন ঘটবে। মধ্য স্বরাগম কি? মধ্য মানে কি? মিডল, মানে মধ্যে যেটা বসে। ধরো কথা বলছে আইজ, মানে এই যে আজ থেকে আইজ, হর্ষই বর্গীর জ, সেরকম টাইপের, ঠিক আছে। আইজ মানে এরকম, মানে মিডিলে যে একটা শব্দ। এবার কি তোমাদের কিন্তু আইজটা নাও হতে পারে। এবার তোমাদেরকে বর্ণটা বিশ্লেষণ করে তবেই তোমরা মানে বুঝবে যে হ্যাঁ এটা স্বরাগম কি অন্য কিছু। তো তারপরে কি অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম কি? শব্দের শেষে যখন অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটে সেটা অন্তঃস্বরাগম। মানে অন্ত মানে কি? শেষ। এবার শব্দের শেষে যেটা মানে বসবে, শব্দের শেষে যে ধ্বনিটা বসবে সেটা হচ্ছে অন্তঃস্বরাগম, ঠিক আছে। তো বেশ কিছু উদাহরণ আছে আদি স্বরাগম, যেমন কি স্ত্রী থেকে স্ত্রী বলে না, যে স্ত্রী অনেকে বলে স্ত্রী, ঠিক আছে। যেমন আমরা স্কুল বলি, অনেকে কি বলে স্কুল। স্টেশন বলি, অনেকে বলে স্টেশন। এইগুলো কি বলতো? আদি স্বরাগম। যেমন দেখো স্ত্রী, স্ত্রী থেকে কথাটা মানে স্ত্রী মানে স্ত্রী থেকে স্ত্রী কথাটা আসছে। তো সেই ক্ষেত্রে আদি স্বরাগম। মধ্য স্বরাগম কি? যেহেতু শব্দের মিডিলে আসবে বললাম। যেমন দেখো গ্রাম, গ্রাম থেকে কি? গেরাম, অনেকে বলে গেরামে যাচ্ছি বা গেরামে আমার খুব ভালো লাগে, অনেকে বলে গ্রাম। তো এই যে গ্রাম থেকে গেরাম আসছে সেটা কিন্তু হচ্ছে কি? মধ্য স্বরাগম। আর অন্তঃস্বরাগম কি? অন্তঃস্বরাগম থেকে যেমন ধরো আজ, আজি, ঠিক আছে, আজি, মানে এই যে অন্তঃস্বরাগম বর্ণগুলো বিশ্লেষণ করলে কি পাবে? যে আজ, বর্গীর জ। আর আজিকে বর্ণ বিশ্লেষণ করলে কি পাবে? বর্গীর জ, হর্ষই। তাহলে এই যে লাস্টে হর্ষই কথাটা আসলো, মানে স্বরাগমে আগমন হলো, সেটা হচ্ছে অন্তঃস্বরাগম।
তো এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে এইটুকু বললাম, তো এখন আমি একটু পড়ে নিই, আমি একটু পড়ছি। তো তোমাদের যখন বেসিক আমি যখন এই সমস্তগুলো আলোচনা করবো তখন একটু ভালো করে ডিটেলসটা বলবো, ঠিক আছে? তো চলো পড়ে নিই। আদি স্বরগম স্ত্রী থেকে স্কুল থেকে স্কুল থেকে স্কুল থেকে যেটা বলতে শব্দের এর মধ্যে আগমন করতে থাকে মধ্যে গ্রাম থেকে ইরাক প্লেন থেকে প্লেন শব্দের শেষে অতিরিক্ত যে স্বরধ্বনির আগমন করতে থাকে বলে অন্তঃস্বরগম যদি এখন হচ্ছে আমি অঙ্ক করছি। এই অঙ্ক আমাকে কি ভোগাচ্ছে ভাই, অঙ্কর জন্য আমি কিচ্ছু পারছি না। এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং 15% কমলে ক্ষেত্রফলে শতকরা কত হবে। এরকম কোশ্চেন থাকলে 15 গুণিত 15/100, তো 5 3 15, এদিকে 5 20 100, 5 3 15 আর এদিকে হচ্ছে 4 5 20। তাহলে এটা তো আর কাটাকাটি যায় না। তারপর 3 তিরিকে হচ্ছে 9/4, তাহলে এটা ভাগ করলে 4 দুগুণে 8, 1 0 1 4% হ্রাস। তো কি বলবো, মানে অঙ্ক আমাকে খুব হয়রানি করাচ্ছে ভাই। আমি অঙ্ক কোনো মতে পারছি না, বারবার মুখস্থ করে আমাকে করতে হচ্ছে। বিশ্বাস করো, পুরো মুখস্থ বিদ্যা আমি করছি। চলো একটা মক টেস্ট দেওয়া যাক। এখন হচ্ছে 10টা বাজলো রাত্রি, তো চলো মক টেস্টটা দিই। কি বলবো, এই অঙ্ক আর ইংলিশটায় গিয়ে না প্রচণ্ড মার্কসটা কমে যাচ্ছে আমার। আমি যে কি করি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মক টেস্ট দেওয়া হয়ে গেল আর এখন হচ্ছে 11টা বাজলো। আমারও কমপ্লিট হয়ে গেল মক টেস্ট এই মুহূর্তে দেওয়া আর মিলিয়ে দেখে নেওয়া হলো। তো তোমরা মক টেস্ট কি বাড়িতে দিচ্ছ অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো যাই হোক, এখন 11টা বাজলে এখন একটু খাওয়া দাওয়া করবো। আমার একটাই সমস্যা হয়ে যাচ্ছে, আমার অঙ্ক আর ইংলিশ এই দুটো আমার হতে চাইছে না। এই জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সটা তাও ঠিক আছে, হয়ে যাচ্ছে, কিন্তু অঙ্ক আর ইংলিশের জন্য আমার নাম্বারটা প্রচণ্ড কম হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কী করবো। তো তোমরা একটু প্লিজ, তোমরা যদি কেউ জেনে থাকো মানে তোমরা কার ভিডিও দেখো ইংলিশের, তাহলে আমাকে অবশ্যই স্যারের নামটা করো। ইংলিশ আর অঙ্কের আমার এই দুটো খুব সমস্যা হচ্ছে, তো এইটুকু হেল্প আমাকে করো। আমি বুঝতে পারছি না, আমি প্রাইভেট পড়ছি যদিও আজ থেকে শুরু করেছি, কিন্তু আমাকে এই দুটো একটু খোঁজ দিও যে আমি অনলাইনে কোথা থেকে পড়লে আমার এই মুহূর্তে সুবিধা হবে, যে 3 মাসের মধ্যে আমি কভার করতে পারবো ইংলিশ গ্রামার এবং অঙ্কটা। প্লিজ আমাকে একটু জানিও, আমার এই দুটোতে সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আজকেকার মতন ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।